বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারগাদ গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। বায়তুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও